নমো গাং গণেশায় নমো। আগামীকাল অর্থাৎ বুধবার হচ্ছে গণেশ চতুর্থী পূজা। গণেশ চতুর্থী পূজা বাড়িতে কিভাবে করবেন সেই ভিডিওই আমি আপনাদের ছোট করে দেখাচ্ছি। প্রথমে একটা জলচৌকির ওপর লাল বা হলুদ কাপড় পেতে নিয়ে তার ওপর দুটো পান দিয়ে তাতে লাল চন্দনের তিলক দিয়ে কিছুটা চাল দেবেন, সেখানেই গণেশ ঠাকুরকে স্থাপন করতে হবে। তারপর গণেশ ঠাকুরকে পঞ্চামৃত বা গঙ্গা জল দিয়ে একটা পাত্রে বসিয়ে স্নান করবেন, সেখানে ফুলের পাপড়ি চন্দন দেবেন। তারপর গণেশ ঠাকুরকে ভালো করে পরিষ্কার বস্ত্রে মুছিয়ে নিয়ে একটা ভালো ধুতি আর উত্তরীয় পরিয়ে দেবেন। গণেশ ঠাকুরের কপালে চন্দনের তিলক দেবেন, একটা পৈতে পরিয়ে দেবেন আর একটা ফুলের মালা দেবেন। গণেশ ঠাকুরের দুই পাশে ঋদ্ধি সিদ্ধিকে স্থাপন করবেন পান দিয়ে। দুই পাশে দুটো পান দেবেন, তারপর লাল চন্দনের ফোঁটা দেবেন পানের উপর। তারপরে দেবেন আতপ চাল, দুটোতে একই পদ্ধতিতে দেবেন। তারপর দেবেন একটি সুপারি, সুপারির ওপর লাল চন্দনের তিলক দেবেন আর দেবেন সিঁদুরের তিলক আর একটা হলুদের গাঁঠ দিয়ে ঋদ্ধি সিদ্ধি স্থাপন করবেন দুটোতেই। এবার বস্ত্রস্বরূপ ঋদ্ধি সিদ্ধিয়া গণেশ ঠাকুরকে মৌলি ধাগা দেবেন। গণেশ ঠাকুরকে কিছু দূর্বা দিন দেবেন, 11টা বা 21টা। তারপর দূর্বা ফুল নিয়ে নম গাং গণেশায় নম বলে গণেশ ঠাকুরের পুজো করে নিতে হবে। লাল জবা ফুল অত্যন্ত প্রিয় গণেশ ঠাকুরের, তাই লাল জবা ফুল দিয়ে গণেশ ঠাকুরকে পুজো করবেন। আর লাল জবা ফুল, তারপর বেলপাতা, দূর্বা দিয়ে গণেশ ঠাকুরের চরণে 3বার অঞ্জলি দেবেন। ঋদ্ধি সিদ্ধিকেও লাল জবা দিয়ে পুজো করে নেবেন। তারপরে প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেবেন। এরপর ভোগ নিবেদন করবেন। কলা অবশ্যই ভোগে দেবেন আর দেবেন মোদক বা লাড্ডু। মোদক আর লাড্ডু গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয়। আর একটা মঙ্গল দ্রব্য হিসাবে একটা পান দেবেন, তাতে লাল চন্দনের তিলক দিয়ে একটা হলুদের গাঁঠ, একটা সুপারি, একটা 1 টাকার কয়েন নিবেদন করে দেবেন গণেশ ঠাকুরকে। তারপর গণেশ ঠাকুরের আরতি করে নেবেন। পঞ্চপ্রদীপ, কর্পূর প্রদীপ, ধূপ আর চামর দিয়ে গণেশ ঠাকুরের আরতি করে নেবেন। তারপর শঙ্খ বাজাবেন। গণেশ ঠাকুরের সম্পূর্ণ পূজা পদ্ধতি আমার লং ভিডিওতে আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এইভাবে বাড়িতে আপনারা গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরের পুজো করতে পারেন। জয় গণেশ ঠাকুরের জয়।